আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই স্মার্ট পাগলি মেয়েটি আমাদের ব্রিজের উপরে সারাদিন দেখতেছি বসে আছে, সাথে কয়েকটি পাউরুটি ছিল এবং প্রাণ ফুটোর একটা জুস ছিল, সাথে একটি ব্যাগ। আমি কিছুক্ষণ আগে আমাদের বাড়ির আশেপাশের খালা ফুপু চাচিদের নিয়ে তার ব্যাগটি চেক করার চেষ্টা করেছি, কিন্তু কোনো মতেই তার ব্যাগের চেন খুলতে দিচ্ছে না। সে শুধু বলতেছে আমার আশিক কখন আসবে, আশিক কখন আসবে। আশিকের জন্য দিওয়ানা হয়ে গেছে। কথা বললেও উল্টাপাল্টা বলার চেষ্টা করতেছে। আমার মনে হচ্ছে যে তার ব্রেনটে একটু সমস্যা আছে। দেখি সে আসলেই মানসিক রোগী না অন্য কোনো সমস্যা আছে। আসলে এর আগে আমি কখনো এনাকে দেখি নাই। কিছুক্ষণ আগেই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এটা রেল স্টেশন, ওই দূরে রেল স্টেশন দেখা যাচ্ছে। কিছুক্ষণ 12টার দিকে একটা ট্রেন ছিল, ট্রেনটি এসে থামার পরেই আমি তখন গোসল করতে যাচ্ছিলাম, তখন দেখি এখানে এসে বসলো। ওই সময় ট্রেন থেকে নামার পরে অনেক চিল্লাচিল্লি করতেছিল। পরে পাশের বাড়ির এক চাচিরা নিয়ে যায় খাবার দিল। পরে তাদের বাসায় বসায় রাখছিল। সে বাসায় বসে থাকবে না, সে বলতেছে আমি রাস্তায় যাব। পরবর্তীতে তাকে ছেড়ে দিলে সে এই যে পিছনের বাড়িতেই ছিল, পাশে এই যে এই রাস্তা দিয়ে উঠে এসে এখানে প্রায় ঘন্টা 2-3 বসে আছে। তার কাছে একটা কাগজ আছে, কাগজে একটা মোবাইল নাম্বার লেখা আছে, কিন্তু মোবাইল নাম্বার একটা সংখ্যা কম। সে লিখছে না কেউ তাকে একটা সংখ্যা কম লিখে দিয়েছে। আপু, আপনি কি কথা বলতে পারেন? হ্যাঁ, কথা বলতে কেন পারবো না। তো আপনি তো অনেকক্ষণ ধরে দেখি কথা বলতেছেন না, যা জিজ্ঞেস করা হচ্ছে উল্টাপাল্টা বলতেছেন। আপনার নাম কি? আমার নাম মৌ। উল্টাপাল্টা এই জন্যই বলতেছি, সবাই যেন আমাকে পাগল ভাবে, পাগল মনে। আশিক আশিক করতেছিলেন, এই আশিক ছেলেটা কি? আসলে কিন্তু আমি পাগল না, আমি যাকে ভালোবাসি তার নাম আশিক। সেই জন্য আমি পাগলের অভিনয় করে বাড়ির থেকে বের হয়ে এই জায়গায় এসে বসে আছি। এখন বারবার এসে জিগায়, ও এসে জিগায়, তার জন্য আমি পাগলের ভান ধরছি যে সে কখন আসবে আমি জানি না। কিন্তু বারবার মানুষকে এত কথা বলতে ভালো লাগে না, তাই পাগলামি করতেছি। কিন্তু আমার মেন কথা হচ্ছে আমার আশিক কখন আসবে। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে উল্লাপাড়া। আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ উল্লাপাড়া। হ্যাঁ, এই তো দেখেন আপনি কত বুদ্ধিমান। সিরাজগঞ্জ উল্লাপাড়া আপনি চিনে ফেলেন। আমি তো ওইখানে অনেক আগে চাকরি করতে গিয়েছিলাম, কোম্পানির চাকরি, পরে ছেড়ে দিয়ে চলে আসছি। তো উল্লাপাড়া আপনার বাসায় এখানে আসলেন কি করে? আমার বাসায় এখানে আসলাম হচ্ছে ঘুরতে ফিরতে, আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে, একা বসে কথা বলার জন্য। কিন্তু আসার পরে এখানকার লোকজন আমাকে ঘিরে ধরতেছে যে একা একটা মেয়ে মানুষ এতক্ষণ এই জায়গায় বসে কি করতেছে। এই জুস কি আপনাকে কেউ কিনে দিয়েছেন, আপনি কিনছেন? আর আপনি পাগল নাকি? জুস আমি আমার টাকা দিয়ে কিনছি। বয়ফ্রেন্ড আসতেছে না তাই আমার নিজের টাকা খসায় খাইতেছি। ও যদি আসতো আমার কি নিজের টাকা খসায় খাওয়া লাগতো? বুঝেন না? তার মানে আপনি বয়ফ্রেন্ডকে খসাতে আসছিলেন, কিন্তু নিজেই খসে গেছেন। আপনাদের মতন চরিত্রহীনা মহিলাদের এমনটি হওয়া উচিত। সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে চলে আসছেন পরিবার ছেড়ে একটা ছেলের কথাতে, এটা আপনার ঠিক হয় নাই। এখন এই যে আশিক আশিক করে চিল্লাছেন, আশিক আসতেছে না। আমি তো ওই ছেলেকে বিয়ে করব, তাই জন্য আগে আমি ওকে ট্রাই করে দেখবো না ভালো না মন্দ, এই জন্য আসছিলাম। যে ভালো না মন্দ এটা চেক করতে নিজের সম্মানটাই হারালেন। এখন এলাকায় গেলে কি বলবেন? আর আপনার পরিবারই গ্রামে মুখ দেখাবে কি করে? সেটা আমার শোনারও বিষয় না, দেখারও বিষয় না। কিন্তু এলাকার মানুষকে আমার খাওয়াবে, পালবে, পড়াবে, ভাত দিবে। তারা যদি আমার টাকা পয়সা হয় ওইগুলা নিয়ে তারা ফুর্তি করবে, মজা নেবে, তারা বাজে বাজে কথা বলবে মেয়েটা এত টাকায় কীভাবে ইনকাম করলো। কিন্তু আমি যেভাবে কষ্ট করে ইনকাম করছি, পরিশ্রম করে, সেটা কিন্তু তারা মূল্য দিবে না। আমি এলাকার, যাই হোক, আমি আপনার সঙ্গে কথা বলে পারবো না। আপনার চালচলন আমার কাছে ভালো লাগতেছে না। আমার যেটা মনে হয়েছে সেটা বললাম। এখন বাকিটা আপনার ইচ্ছা, আপনার কপাল। আল্লাহ পাক আপনার কপালে কি লিখে রাখছে সেটা তিনি ভালো জানেন।
আপনি আপনার পথ দেখেন, আমি আমার পথে বাড়ি যাই। ধন্যবাদ।